প্রিয় দর্শক, আপনি কি কখন কোনো কাজে ব্যর্থ হয়েছেন আর আপনার মনে হচ্ছে আপনি আর কোনোদিন পারবেন না, আর ব্যর্থতা আপনার আত্মবিশ্বাস কেড়ে নিয়েছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি এই ভিডিওতে বলবো কিভাবে ব্যর্থতাই সফলতার সিঁড়ি। ক্লাসে একজন ছাত্র সবসময় ফেল করতো। সে অত্যন্ত সিম্পল ছিল, আর লোকে সবসময় তাকে বলতো তোমার দ্বারা কিছু হবে না, তুমি কিছুই পারবে না। সেই ছেলেটি পরবর্তী সময়ে বিজ্ঞান জগতের এক কিংবদন্তি। সে আর কেউ নয়, বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। দেখুন, ব্যর্থতা মানে কিছু নয়, ব্যর্থতা থেকে কতগুলি জিনিস শেখা যায়। ব্যর্থতা শেখায় বাস্তব অভিজ্ঞতা, ব্যর্থতা শেখায় নতুন করে চেষ্টা করার দৃঢ় মানসিকতা, ব্যর্থতা শেখায় আরও একবার ভালো করে চেষ্টা করার, ভালো প্রস্তুতি নিয়ে চেষ্টা করার। যারা সফল হয়েছেন তারা ব্যর্থতাকে সেইভাবে শিখে নিয়েছেন, সেইভাবে শিক্ষক হিসেবে ধরে নিয়েছেন। ব্যর্থতা থেকে শিখেছেন ওরা এবং ব্যর্থতাকে কাজে লাগিয়েছেন পরবর্তী সময়ে। যারা অসফল হয় তারা ব্যর্থতাকে মনে করে লাইফ টাইম ডিফিট, অর্থাৎ তাদের জীবন শেষ হয়ে গেছে, তারা আর কিছু পারবে না, এই ভেবে তারা সমস্ত কিছু শেষ করে দেয়। কিভাবে ব্যর্থতাকে সফলতার সিঁড়ি বানাতে পারি আমরা? প্রথমে আপনি দেখুন, আপনি কোন কাজে ব্যর্থ হয়েছেন, আপনি কেন ব্যর্থ হয়েছেন, আপনার কোথায় উন্নতি করতে হবে, আপনি কিভাবে পরবর্তী সময় চেষ্টা করবেন। এই সমস্ত বিষয়গুলি আপনি ভালো করে দেখবেন, আর একটি খাতায় লিখে রাখবেন যে আপনার কোথায় প্রবলেম হয়েছে, কোথায় আপনার সমস্যা হয়েছে, যার কারণে আপনি ফেল হয়েছেন। সেই জায়গায় আপনার কোন কোন জায়গায় আপনার উন্নতি করতে হবে। যেমন কোনো একটি স্কিলের অভাব ছিল আপনার কাছে, সেই স্কিলের জন্য আপনি ব্যর্থ হয়েছেন, সেই স্কিলটি আপনি শিখে নেবেন, সেই স্কিল আপনি খাতায় লিখে রাখবেন। পরবর্তী সময়ে সেই স্কিলটি শিখে ভালো করে প্রস্তুতি নিয়ে চেষ্টা করবেন। ব্যর্থতা বা ফেলিওর হচ্ছে ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য। ফেলিওর ইজ এ পার্ট অফ দ্য প্রসেস। কোনো একটি কাজের এটি একটি অংশ বিশেষ। যারা সফল হন তারা এটিকে শিক্ষক হিসেবে ধরে নিন। তারা ব্যর্থতার থেকে যে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষাকে কাজে লাগিয়ে পরবর্তী সময় সাকসেস হন। কারণ তারা হাল ছাড়েননি, তারা চেষ্টা থামাননি, তারা কাজ করতেই থাকেন, তারা ব্যর্থতাকে ভয় পান না। আপনি যদি সফল হতে চান তাহলে আপনিও ব্যর্থতাকে আপনার একটি শক্ত ভিত হিসাবে গড়ে তুলবেন। ব্যর্থতা থেকে যেসব অভিজ্ঞতা আপনি পাবেন সেই সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি পরবর্তী সময় ভালো করে চেষ্টা করবেন, যাতে আপনি জীবনে সাকসেসফুল হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে লিখে দিবেন আপনি কোন কাজে ব্যর্থ হয়েছেন, কেন ব্যর্থ হয়েছেন, এগুলি লিখে দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।